আমাদের এই ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র আর্টিস্ট আছে বা জুনিয়র আছে বা আপকামিং যারা আছে অনেক বেশি ডিপ্রেশনে থাকে, অনেকে হচ্ছে ড্রাগ এডিকশনে চলে যায়। বাট আমি কিন্তু ওই জায়গায় যাই নাই। আমি ভুল পথে না গিয়ে আমি যখনই দেখেছি যে এই ধরনের কিছু একটা হতে চলেছে আমার সাথে, আমি স্কিপ করে নিয়ে চলে এসেছি এবং আমি কিন্তু ডক্টর কনসালটেন্সিতে চলে গেছি। আমি মেন্টাল হেলথের ট্রিটমেন্ট নিয়েছিলাম টানা 3 মাস। আচ্ছা। টানা 3 মাস, এবং সেটা থেকে আমি কিন্তু রিকভার করে চলে আসছি। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে মুসাফির খানাতে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমশিত, এবং আজ আমাদের সাথে রয়েছে আপনাদের খুব পরিচিত একজন মানুষ, ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড মডেল ফারিশা। তার সাথে আজ অনেক গল্প হবে, আড্ডা হবে। আমাদের একটা শুরু কেমন আছে? খুব কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, কারণ আপনি আমার সাথে আছেন, তার মানে আজকে ভাইরাল। একটু বর্তমান কাজে ব্যস্ততা নিয়ে যাচ্ছে, কেমন আছে? আমার রিসেন্টলি যেটা হচ্ছে যে আগামী বছরের রোজার ঈদের বুকিং আসছে। তো আমি আসলে বুঝে উঠতে পারিনি যে রোজার ঈদটা যে চলে আসছে। তো যখন পেজ থেকে আমার ম্যানেজার জানালো যে আপনার রোজার ঈদের বুকিং আসতেছে, তখন আমার মাইন্ড কাজ করেছে যে না, কামিং সুন। তো যেটা নেক্সট ইয়ারের কাজগুলো আমরা এখন হাতে নিচ্ছি। এই ইয়ারে আমাদের তেমন আর বুকিং নেওয়ার কোনো চান্সেস নেই, কারণ এই ইয়ারের শিডিউল সব booked। তো রিসেন্টলি আমি দেখলাম বেশ কিছু আমাদেরই মিডিয়া রিলেটেড কিছু পার্সন বা আমাদের সেক্টরের কিছু পার্সনরা আসলে চায় না যে কেউ একজন ভালো কাজ করুক বা কেউ একজন বড় কোনো কাজ করুক বা কেউ অনেক বেশি কাজ করুক। তো দমানোর চেষ্টা করে। তো যেটা হয় যে আপনি যখন কাউকে কষ্ট দিবেন বা কারো বিষয়ে নেগেটিভ কিছু করবেন, তখন কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে তার রিজিকটা আরো বাড়িয়ে দেয়। তো সেটাই হয়তো আমার সাথে হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো একটা সময় যাচ্ছে আমার কাজের জন্য। একটা বিষয় সবাই বলে, বাসা হোক টাকা ছাড়া একটা কথাও বলে, এটা কি সত্য? টাকা ছাড়া তো আপনি যদি মৃত্যুসজ্জায় হন, আপনাকে কোনো হসপিটাল কিন্তু অ্যাডমিট করাবে না। তাহলে এখানে আমার প্রশ্ন, যে আপনি যে জিমে যখনই যান, জিমের ভিডিও আপলোড করেন, জিমে আপনার শেয়ার আছে কি? আমার হাজবেন্ডের নিজেরই একটা জিম আছে, বাট ওটা শেয়ারও ছেড়ে দিয়েছে। আর যখন ছিল তখন আমি ওই জিম করতাম না। কেন করতাম না? কারণ দ্যাট টাইম আমাদের বিয়ে হয় নাই, বাট রিলেশনশিপটা কি ওপেন হয়ে গেছিল। তো সেই সময় আমি একটু আনইজি ফিল করতাম, বা অনেকেই মনে করতো যে প্রেম করার কারণে বয়ফ্রেন্ডের জিম, তাই হয়তো সুবিধা নিচ্ছি বা একটু ভাব নিচ্ছি, এরকম কিছু। পরবর্তীতে আমি জিমটা স্কিপ করে ফেলেছি। বিষয়টা এরকমই, যেমন আমি একটা টাইমে হচ্ছে মেন্টাল হেলথের ট্রিটমেন্টও নিয়েছি, এটা আমি ওপেনলি বলতে চাই। এবং আমি চাই যে আমার এই বলাটা অনেকে ইন্সপায়ার করুক, কারণ আমি দেখেছি যে আমাদের এই ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র আর্টিস্ট আছে বা জুনিয়র আছে বা আপকামিং যারা আছে অনেক বেশি ডিপ্রেশনে থাকে, অনেকে হচ্ছে ড্রাগ এডিকশনে চলে যায়। বাট আমি কিন্তু ওই জায়গায় যাই নাই। আমি ভুল পথে না গিয়ে আমি যখনই দেখেছি যে এই ধরনের কিছু একটা হতে চলেছে আমার সাথে, আমি স্কিপ করে নিয়ে চলে এসেছি এবং আমি কিন্তু ডক্টর কনসালটেন্সিতে চলে গেছি। আমি মেন্টাল হেলথের ট্রিটমেন্ট নিয়েছিলাম টানা 3 মাস। আচ্ছা। টানা 3 মাস, এবং সেটা থেকে আমি কিন্তু রিকভার করে চলে আসছি।